আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের 44 নম্বর পার্টে আজকে জানবো সালাতের কিছু মাসাইল। এর মধ্যে থাকবে প্রথম সফের কোন সফ বা সালাতের কাতার ফজিলত বেশি, প্রথম সফে কারা কারা থাকবে, কাদের এ ব্যাপারে। এরপরে থাকবে সালাত লম্বা করা এবং শর্ট করার ব্যাপারে মাসাইল, 3 নম্বর মাসাইল। এরপরে আমরা যদি সুযোগ পাই প্রথম দার্সে যে যারা ওজোর যাদের রয়েছে, অর্থাৎ কারণবশত যারা নাকি সালাতের নিয়ম অনুসারে আদায় করতে পারে না, তাদের মাসাইল, অর্থাৎ অসুস্থ ব্যক্তি এবং মুসাফির সম্পর্কে। আমরা প্রথমে শুরু করছি সফে আউয়ালের বা সফসমূহ, সালাতের যে সফগুলো আছে তার ফজিলত কোনটার বেশি, এই ব্যাপারে। ফজিলত সবচেয়ে বেশি হলো প্রথম সফের, প্রথম লাইনের, দ্বিতীয় সফের চেয়ে, এবং দ্বিতীয় সফের ফজিলত এরপরে তৃতীয় সফের চেয়ে বেশি হবে, যত আগে হবে তত ভালো। প্রথম সফের ফজিলত সম্পর্কে আমরা যেটা পাচ্ছি যে আল্লাহ এবং ফেরেশতাগণ প্রথম সফের উপরে সালাত, প্রথম সফ যারা থাকে তাদের উপর সালাত পাঠায়। আল্লাহ তাআলা সালাতের অর্থ আমরা আগেও বলেছি, সঠিক অর্থ যেটা নাকি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এবং অন্যান্য গবেষক আলেমরা বলেছেন, সেটা হলো আল্লাহ তাআলার প্রশংসা। ফেরেশতাদের সালাত মানে ইস্তিগফার করা বান্দার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যারা প্রথম সফে থাকবে তাদের জন্য 3 বার, এবং দ্বিতীয় লাইনের জন্য 1 বার দোয়া করেছেন। তার মানে প্রথম সফ সবচেয়ে উত্তম হলো, এবং দ্বিতীয় সফ তার পরের আসছে। এখানে তৃতীয় সফের কোনো ব্যাপারে এখানে হাদিসে উল্লেখ নেই। প্রথম সফের জন্য 3 বার দোয়া করেছেন, দ্বিতীয় সফের জন্য 1 বার। সফ বা লাইনের ডান পাশে বেশি উত্তম বামের চেয়ে, এর ব্যাখ্যা সামনে আসবে। সেটা হলো ডান পাশে উত্তম কখন হবে, যদি ইমামের কাছে হয়। যদি বাম পাশে ইমামের কাছাকাছি বেশি হয়, এটা ইবনে সামিন রাহিমাহুল্লাহ বলেছেন, একেবারে ইমামের কাছে বাম পাশে পাওয়া যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে, কিন্তু ডান পাশে দূরে হচ্ছে, তাহলে বাম পাশে উত্তম হবে। যত বেশি ইমামের কাছে হবে তত বেশি উত্তম হবে। আর যদি উভয়টাই সমান, ডান এবং বাম দূরত্ব, ইমাম থেকে দূরত্বের দিক থেকে উভয়টাই সমান হয়, তাহলে ওই ক্ষেত্রে ডান পাশে উত্তম হবে, কারণ ডানের আম বা ব্যাপক ফজিলত এসেছে। প্রথম সফের জন্য হকদার কারা বা অধিকারী কারা প্রথম সফে দাঁড়াবে। প্রথম সফ এবং ইমামের কাছাকাছি হবে যারা বয়সপ্রাপ্ত এবং জ্ঞানী, ইলমের দিক থেকে বেশি এবং জ্ঞানী এবং বয়সও বেশি, তারা ইমামের কাছাকাছি দাঁড়ানোর অধিকার রাখে, এবং তাকওয়ার দিক থেকে যারা বেশি, কারণ তারা মানুষের জন্য কদুয়া, অর্থাৎ মানুষ তাদেরকে অনুসরণ করে, অনুসরণীয়। কারণ দ্বিতীয় লাইন প্রথম সবকে দেখেই সবকিছু করে, যদি আওয়াজ শোনা না যায়, মনে রাখতে হবে। এই ব্যাপারে দলিল হাদিস নিচ্ছে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 432। হাদিসটি আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আমাদের কাঁধ মুছতেন, এভাবে কাঁধ বরাবর করে দেখতেন, বরাবর হলো কিনা, অর্থাৎ কাঁধে লাগলো কিনা, বেশকাম হলো কিনা, লাইন সোজা আছে কিনা, এই বিষয়গুলো দেখতেন। এবং তিনি বলতেন, ইস্তাউ ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা কাতার বা লাইন সোজা করো, লাইন বাঁকা করো না, তাতে তোমাদের অন্তর বাঁকা হয়ে যাবে, অর্থাৎ মতানৈক্য সৃষ্টি হবে। এবং আরও বলতেন যে আমার কাছে কারা আসবে, আমার পাশে দাঁড়াবে কারা, উলুল আহলাম ও নুহা, যারা বয়সপ্রাপ্ত এবং জ্ঞানী, ইলমের দিক থেকে বেশি, তারা আমার কাছে থাকবে। অতঃপর
তাদের পরের পর্যায়গুলো আসবে, অথবা তাদের পরের পর্যায়গুলো। এলমের দিক থেকে বসতে যত বেশি সে তত আগে হবে, একটু কম হলে তার পিছনে, তার সে কম হলে তার পিছনে, এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার বা লাইন বা সালাতের সফের কি করেছেন, নিয়ম বেঁধে দিয়েছেন উম্মতের জন্য। এবার আমরা 3 নম্বর মাসালা আসি, সালাতকে লম্বা করা এবং শর্ট করার ব্যাপারে। ইমামের জন্য সুন্নাহ হলো, ইমামের জন্য সুন্নাহ হলো যে যদি তিনি কেরাত অর্থাৎ সূরা ফাতিহার পরে সূরা লম্বা করেন, যত লম্বা করবেন কেরাত সেই অনুপাতে অন্যান্য আরকানগুলো, রোকনগুলো, যেমন রুকু সেজদা, এই বিষয়গুলো সেই অনুপাতে লম্বা করবেন, সেই অনুপাতে লম্বা করবেন। আর যদি তিনি কেরাত শর্ট করেন, অর্থাৎ সূরা ফাতিহার পরে শর্ট কেরাত পড়েছেন, বেশি লম্বা পড়েন নাই, সেই অনুপাতে অন্যান্য সালাতের যে রোকনগুলো আছে, রুকু সেজদা, সেগুলো সেই অনুপাতে শর্ট করবেন। এর প্রমাণ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এটা সহিহ বুখারীতে এসেছে 801 নম্বর এবং সহিহ মুসলিমের 471 নম্বর হাদিস। বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে সালাত আদায় করেছি। তো সালাত আমি কি দেখেছি, তিনি বলেন যে আমি সালাত আমি পেয়েছি কিভাবে, তার দাঁড়ানোর সময়টা এবং রুকু এবং দাঁড়ানো সামঞ্জস্য বিধান পেয়েছে। রুকু এবং রুকু থেকে উঠে যখন দাঁড়াচ্ছে তখনও এটা প্রায় ওই সময় পর্যন্ত, তো দাঁড়ানোর সময় ততটুকু, রুকুতে সময় ততটুকু, রুকু থেকে উঠে দাঁড়ায় প্রায় অত সময়, আর কাছাকাছি সময় সামঞ্জস্য বিধান পেয়েছে। এবং সেজদাতে যেমনটা পেয়েছে, আমি আবার বলি, দাঁড়ানোর সময়টা রুকুর কাছাকাছি ছিল, একই সময়। রুকু থেকে উঠেও সেই অনুপাতে তিনি দাঁড়িয়েছেন। সেজদা এবং সেজদার মাঝখানে বসা, এর মধ্যেও সামঞ্জস্য পেয়েছি। সেজদা যতটুকু লেট করেছেন তার মাঝখানে ততটুকু বসেছেন, এমন ধরনের। এবং সেজদা এবং শেষ বৈঠকের মধ্যেও সামঞ্জস্য পেয়েছি। সবগুলো কাছাকাছি, মানে এমন না যে লম্বা, অনেক ইমাম সাহেব আছেন লম্বা কেরাত পড়েন, অনেকে ভুলগুলো করে থাকেন, অনেক লম্বা কেরাত পরে রুকুতে সামান্য একটু রুকু করে উঠে গেল, আবার রুকু থেকে উঠে তো সময় লেটই করছে না। আবার দেখা যাচ্ছে যে সেজদা অনেক লম্বা করলো, সেজদার মাঝখানে মোটেই কোনো সময় দিচ্ছে না। এই ঘটনাগুলো আমাদের দেশে ঘটে। সেজদার মাঝখানে অপেক্ষা করতে হবে। 7টি দোয়া আছে, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি, এই দোয়াগুলো আছে সুন্নাহ, আস্তে আস্তে পড়লে অনেক সময় লাগবে। তো এই সামঞ্জস্যতা নাই আমাদের দেশের সালাতে যেগুলো আছে, সামঞ্জস্যতা নাই। কখনো দেখা যাচ্ছে যে ইমাম সাহেব সেজদা অনেক লম্বা করছে, অথচ তিনি কেরাত শর্ট করেছেন। সেজদার মাঝখানে, দুই সেজদার মাঝখানে মোটেই সময় দিচ্ছেন না। শেষ বৈঠক অনেক লম্বা করছে, এরকম না, বলে সামঞ্জস্য। তিনি বলেন এই হাদিসে যেটা আসছে, বরা ইবনে আযিবের হাদিসে, যে সবগুলো সামঞ্জস্যপূর্ণ ছিল, করিবাম মিনাস সাওয়া, সবগুলোই প্রায় বরাবর ছিল, সবগুলো এগুলো বরাবর কাছাকাছি ছিল একেবারে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সবগুলো কাছাকাছি যেন হয়। তো এরপর আমরা দ্বিতীয় দর্শে যারা ওজর বিশিষ্ট মানুষ তাদের বিষয়ে দর্শে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুসাফির এবং অসুস্থ ব্যক্তি সম্পর্কে পরবর্তী দর্শে আলোচনা করবো ইনশাআল্লাহ। 45 নম্বর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।